যথাযথ নাম্বার পায়, পাস করার পরও তারা গ্রহণযোগ্য নাম্বার পাওয়ার পরও তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে এই কোটা বৈষম্যের কারণে তার মেধাকে তারা চাকরি পায় না, তারা এই মেধার কারণে চাকরি পায় না। তারা বাংলাদেশের চাকরি পাচ্ছে না, তারা যোগ্য স্থিতি হতে পারছে না। আমরা চাই এই কোটা পদ্ধতি বাতিল করে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে মেধাবী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত চাকরির ক্ষেত্রে, সমস্ত সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে এই মেধাবীদের নিয়োগ দেওয়া হোক। আপনারা জানেন বাংলাদেশ রেল সহ বাংলাদেশ দেশের রেলে সবচেয়ে বেশি এই পোষ্য কোটা আছে। এই পোষ্য কোটায় তারা যোগ্য হোক অযোগ্য হোক, তারা কাজ করতে পারুক আর না পারুক, তারা মেধাবী হোক আর না হোক, তাদেরকে এই যোগ্যতার বিবেচনা না করে তাদেরকে পোষ্য করে চাকরি দেওয়া হচ্ছে। এর জন্য রেলে প্রতি বছর ঘাটতি হচ্ছে। রেলের এত পরিমাণ যাত্রী যে রেলের টিকিট পাওয়া যায় না। 10 দিন আগে রেলের টিকিট শেষ হয়ে যাচ্ছে। এই রেলের টিকিট শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, রেলে প্রতি বছর ঘাটতি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই কোটার কারণে তারা অযোগ্যদের স্থান দিচ্ছে, তারা এরকম যোগ্যদের স্থান দিচ্ছে না। দুর্নীতিগ্রস্ত যারা আছে, বাপের পরে ছেলে আছে, ছেলের পরে নাতিপতি আছে, এরা কি হচ্ছে বংশ পরম্পরায় এই দুর্নীতিতে যুক্ত হচ্ছে। এই দুর্নীতির কারণে এই রেলের এই অবস্থা। প্রতিটা সেক্টরে কোটা পদ্ধতি বা এই যে স্বজনপ্রীতির কারণে দেশের আজকের এই দুরবস্থা। আমরা চাই এই কোটা পদ্ধতি বিলুপ্ত করে মেধাবী যোগ্য ব্যক্তিদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদেরকে স্থান দেওয়া হোক। তাহলে মেধাবৃত্তি বাংলাদেশ গড়ে উঠবে, ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে। আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারবো। ধন্যবাদ।